বিএলওদের চাপ দিচ্ছেন টিএমসি নেতাদের ভয় কাঁটা বিএলওরা, এমনটি দাবি করছেন ভরতপুরে বিদ্রোহী তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। আর অন্যদিকে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি বলছেন যে বিএলওরা ঠিক মতন কাজই করছেন না। এসআইআর শুরু হতেই দিকে দিকে অভিযোগ, বিএলএদের নিশানা, ফর্ম বিলিতে অনিয়মের অভিযোগ বিএলওদের বিরুদ্ধে। সেই আবহে বিস্ফোরক ভরতপুরের বিদ্রোহী তৃণমূল বিধায়ক। ভরতপুরের তৃণমূল বিধায়ক বেশ কিছুদিন ধরেই বেসুরে বাজছিলেন হুমায়ুন কবির। দল ছাড়ার ঘোষণাও করেছেন, কিন্তু আনুষ্ঠানিকভাবে দল ছাড়ার আগে এসআইআর ইস্যুতে ফের বিস্ফোরক হুমায়ুন কবির। বুথ লেভেল অফিসার, তার ঘরে কটা মাথা আছে, তৃণমূলের 10টা ক্যাডার যদি বলে লোকে কারো বাড়ি যেতে হবে, এখানে বেঞ্চে বসেন, লোকের বাড়ি খোঁজার থেকে এখানে বসে ক্যাডারদের হাতে ফর্ম দিয়ে দিই। কিন্তু এবারে ভয় দেখিয়ে বা এই সমস্ত জোর জুলুম করে সুবিধাজনক অবস্থায় কেউ থাকবে না। বাগানে যেমন গরু খুঁজে বেড়ায়, নেমে পড়ে, কে কার মৃত্যু হচ্ছে, কে গলায় দড়ি দিয়ে মরছে, টাকার দিনার দায়ে সেই বাড়িতে চলে যাচ্ছে নমস্কার করতে, প্রণাম করতে। কোথাও ক্লাবে, কোথাও নেতার বাড়িতে বসে ফর্ম বিলের অভিযোগ, কখনো আবার নেতার গাড়িতে চেপে বিএলওর ঘোরার ছবি ভাইরাল। এই আবহে শাসক দলের এক বিধায়ক যখন দলের নেতাদের একাংশকে দুষছেন, তখন বিএলও এবং কমিশনের দিকেই আঙুল তুলছেন রাজ্যের এক মন্ত্রী। কোন গ্রামে কোন বুথে বিএলও কবে যাবেন এর কোনো ম্যাপিং তারা করতে পারে। আমার পাড়ায় আজকে বিএলও আসবে কিনা আমি জানি না, এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের দায়িত্ব। দরকার হলে সিইওকে আমরা চিঠি দেব, আপনি ম্যাপিং করুন। দরকার হলে কিভাবে সেটা প্রচার করবেন, মিডিয়াতে করবেন কি এলইডিতে করবেন কি মোবাইলে করবেন, সেটা আপনার ব্যাপার। শুরু থেকেই এসআইআর এর বিরুদ্ধে তৃণমূল লাগাতার ধমকানি চমকানি। তৃণমূল কুর্সি বাঁচাতে কতটা বেপরোয়া সেটা তার বিধায়ক মন্ত্রীর কথাতেই স্পষ্ট। রিপাবলিক বাংলা। আর এই সমস্ত কিছুর মাঝে ফের একবার তৃণমূলের বিরুদ্ধে হুঙ্কার শুভেন্দু অধিকারী। সুষ্ঠু পথে এসআইআর পরিচালনার পক্ষে জোরালো সওয়াল করলেন তিনি। মমতা এবং তৃণমূলের মিথ্যাচারের পর্দাফাশ করলেন শুভেন্দু, আর একই সুরে মমতাকে আক্রমণ করলেন বিক্ষুব্ধ তৃণমূল বিধায়ক। রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ করছে নির্বাচন কমিশন। এ নিয়ে রাজনীতির পারদ চড়ছে। বিরোধী দলনেতার নিশানায় শাসক দল এবং দলনেত্রী। এসআইআর প্রক্রিয়া চলছে, এই প্রক্রিয়া নিয়ে মমতা ব্যানার্জির ভণ্ডামি, তৃণমূল কংগ্রেসের মিথ্যাচার এবং দ্বিচারিতা নিয়ে। এসআইআর শুরুর সময় থেকেই বিরোধিতা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাইয়ের মঞ্চে সুর চড়ান। हम इलेक्शन कमीशन को चेयर को रेस्पेक्ट करते हैं, लेकिन जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है, अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में। শুরুতেই সুর চড়ালেও পরে তা নরম করেন মুখ্যমন্ত্রী ও তৃণমূল। এসআইআর প্রক্রিয়ায় অংশ নিয়েছেন মমতার পরিবার। তৃণমূলের অন্য নেতারা নিয়ম মেনে সামিল হয়েছেন ভোটার তালিকা সংশোধনের কাজে। এতেই ফাঁস হচ্ছে মমতার মিথ্যাচার। তিনি বলেছিলেন যে এসআইআর করতে দেব না, বাঙ্গাল মে নেই হোগা। সাথে সাথে ওনার যে কোম্পানি পরিবারবাদী পার্টি, তার ম্যানেজিং ডাইরেক্টর সেকেন্ড ম্যান, তিনিও বলেছিলেন যে পশ্চিমবঙ্গে এগুলো হবে না, আমরা বুঝিয়ে দেব, ইলেকশন কমিশন ঘিরে ফেলবো। বিরোধী দলনেতার সুরেই সুর মিলিয়েছেন ঘাসফুলের বিক্ষুব্ধ বিধায়ক। মুখ্যমন্ত্রী সহ সবাই বলছিল এসআইআর করতেই দেবো না। এসআইআর কি বন্ধ হচ্ছে? এসআইআর ইলেকশন কমিশনের নিজস্ব রুটিন পরে, তাহলে সেটা বলার কি দরকার ছিল? যেটা আমি রুখতে পারবো না, আমি সে কথা বলার আমার প্রয়োজনীয়তা কি আছে? মিথ্যাচার এবং মানুষকে বিভ্রান্ত করে এই রাজ্যের মূল সমস্যা থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়া, সাথে সাথে কিছু মানুষকে মিথ্যা প্রচার, ভুল তথ্য পরিবেশনের মধ্য দিয়ে বিভ্রান্ত করা, এটা আজকে নতুন নয়। যখন সিএ আইন এনেছিলেন
অশান্তির আগুন লেগেছিল পশ্চিমবঙ্গে এবং সেটা লাগিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। সিএ কে এনআরসি বলে ক্যাম্পেইন করে ভোট নিয়েছিলেন। ভোটার তালিকায় ভূত ধরে রাখতে চায় তৃণমূল, তাই এসআইআর এর নাম শুনলেই তেলে বেগুনে জ্বলছে। এসআইআর আটকাতে মরিয়া চেষ্টা করেছিল, কাজের কাজ কিছুই হয়নি। এবার মিথ্যাচার করে পুরো প্রক্রিয়া গুলিয়ে দিতে চাইছে তৃণমূল। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।